আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আর নাজমিন হচ্ছে একটু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। প্রায় 3-4-5 দিন থেকেই মনে হয় ঠান্ডা বিদায় নিতেছে। নাজমিনের এই ঠান্ডাটা লাগছে, ঠান্ডা জ্বর লাগছে। এখন শুধু অনেকেই মনে করবেন যে আপনার মানসিক টর্চারিংয়ের কারণে ওর এই অবস্থা। এটা ভুল ধারণা। আসলেই আমাদের এলাকার সবারই ঠান্ডা লাগতেছে। আমার ঠান্ডা জ্বর, মার ঠান্ডা জ্বর, ওয়েদার পরিবর্তন এই কারণে হয়তো বা। এখন এনে আসলে বসলে দে তেল দিয়ে দিব কেটা। ও ওই খেলা দিয়ে দিব। ওষুধ খাইছো না? আচ্ছা আচ্ছা। তো নাজমিন একটা সিদ্ধান্ত নিছে, অবশ্য আপনাদের সেই সিদ্ধান্ত জানাবে। ভিডিওর দেখতেই থাকেন, কোনো একদিন হয়তো ভিডিও দেখতে পারবেন, শুনতে পারবেন যে ও একটা বিশাল সিদ্ধান্ত নিয়ে নিছে। সেটা আমাদের পারিবারিক সাংসারিক সিদ্ধান্ত তা না, এটা একটা অন্য সিদ্ধান্ত। রোদ কেমন লাগে? রোদ তো ভালোই লাগে। আমি যে তোমার কথাগুলো কই খারাপ লাগে? না হ্যাঁ, না, খারাপ লাগে না? অনেকেই যে কমেন্ট করে কয় যে আমি বলে তোমাকে মানসিক টর্চারিং করতেছি। তাই আমি এক কথাই কইলাম না। কি কইছো? যারা বুঝে তারা এমনি বুঝে, যারা বুঝে না রাগাও। যারা বোঝে না তারা আন্দাজি একটা কথা বলে না। তা আমি যে তোমার বোনের সাথে যাইতে কইলাম যে যাও বাপের বাড়িতে কয়দিন থাকো, থাকিয়া দেখো বাপের বাড়ি মানুষ কি কয় তোমার। হ্যাঁ, মেলা গেছি, মেলা দেখছি। মেলা গেছো, মেলা দেখছো? হ্যাঁ, হার হারেন থেন হ্যাঁ। বুঝছি না আমার বেলা হয়েছে। হ্যাঁ, ও এসে এই যে মাঝখান দাঁড়াইলো। নাও আমাকে দেখো, আমি আছি। বাপের বাড়ি যাইয়া একটা বছর থেকে দেখো, বুঝছো? বাপের বাড়ি মানুষ কত ভালো, তখন বুঝবার হবে। এক বছর না, খালি 7 দিন যায় থাকো। 7 দিন যা থাকো না, 7 দিন থাকলেই কব কে জামাই বাড়ি যাও না, জামাই বাড়ি যাও না, কি হয়েছে? হ্যাঁ, তোমার জামাইয়ের তো সাথে। ভালো মানুষটাই গেছে, হ্যাঁ, থাকাও একটু করে কথা বলে। মানে ভালো মানুষ বেড়াইতে গেলেও আঁকে একটা কথা। হ্যাঁ, আর জামাই বাড়ি যদি তুমি না খায়া থাকো, কাউকে কইয়া নাই। তাও কি বলা আছে? একটা ভিডিও দেখছি আমি ফেসবুকে, সেটা হলো কি, এক মহিলা কইতেছে, কি কয় জানো? মহিলা কইতেছে যে এখন বুঝতেছি, কান দিতেছে আর কইতেছে এখন বুঝতেছি আমার স্বামী থাকতে বাচ্চা কাচ্চা মানুষ করছে, আমাকে বাসা ভাড়া দিছে, খাবার টাকা ম্যানেজ করছে, কত কি করছে। আমার স্বামী নাই, এখন আমি বুঝতেছি কি যে কষ্ট, জীবন চলাতে কি কষ্ট। তা কিছু কিছু মহিলা আছে না, মানে বাবার আন্ডারে খায়, স্বামীর আন্ডারে খায়। এই আস্তে আচ্ছা, বাপের আন্ডারে খায়, স্বামীর আন্ডারে খায়। হ্যাঁ, আর কি জানো, ওইকে মানে পেশাল পারে। না মন্দ কিছু কথাগুলা না, সত্যি কথা কখন না, আমার এগুলার কারণে তুমি অসুস্থ হয়েছো। আমি হচ্ছে কি জানি আর অন্ধের মাথার তেল দেবো। মাথার তেল দিবে? আচ্ছা দাও, আমি চলে যাই তাহলে। রোডটা ভালো লাগতেছে, তো ওই জন্য করলাম যে একটু গল্প করি তোমার হাতে। সেই ভালো লাগতেছে, জ্বর আছে আমারও শরীরে, মারও জ্বর। আমার প্রায় 1 বছর পর, হয় এক এক 1.5 বছর পরে এরকম জ্বর এসে। 1 বছর পরে এরকম জ্বর আসলো না? হ্যাঁ, ওয়েদার চেঞ্জ তো, এই কারণে হয়তো বা। প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে। এই রোদে মানুষ একেবারে, মানে ঠান্ডার পর হঠাৎ করে রোদ উঠছে, আর মানুষ একদম পুড়ে ফুরে যাইতেছে। কাকু, হঠাৎ করে রোদ উঠছে না? এই ঠান্ডার শীত নাই সাথে সাথে একেবারে মানুষের জ্বর আসতেছে সবার বাড়ি বাড়ি। কি করবেন ঘরে? হ্যাঁ,
তো যাই হোক, এখন অনেকেই বলেন যে আমি মানসিক টর্চারিং করি, এটা করি ওটা করি। আসলেই সত্যি কথা বলতে কি, মানসিক টর্চারিং না, এগুলা হচ্ছে ওই যে আজহারি হুজুর একটা কথা বলে, সেটা হলো কি জানেন, বাচ্চা কাচ্চাকে যদি মানুষ করেন, আপনি কষ্ট দিয়ে মানুষ করেন, তাহলে ওই বাচ্চারা মানুষ হতে পারবে। আর আমি মনে করি সেই রকমই যে যদি আপনি সংসার চালাতে যান, তাহলে একটু হার্ড হয়ে চালাইতে হবে, আবার সহজও হইতে হবে, তাহলে সংসারটা আপনার ভালো থাকবে। নয়তো বা আপনার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে। তো আসলে এই সংসার তো পুরুষ মানুষের দরকার নেই, সত্যি কথা এটা। একটা পুরুষ মানুষের কোনো সংসার দরকার নেই, সংসার দরকার মহিলা মানুষের বেশি। কে জানেন, পুরুষের নিরাপত্তা চাইতে মহিলার নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, এইটা অনেকটা গুরুত্ব বহন করে। একটা পুরুষ মানুষ যেখানে সেখানে গিয়ে ঘুরে বেড়াতে পারবে, খাইতে পারবে, কিন্তু একটা মহিলা থাকতে পারবে না। বিশেষ করে একটা মহিলা বাবার বাড়িতে যা যদি থাকে, বাবার বাড়ি মানুষই কিন্তু তাকে বলবে যে হ্যাঁ তুমি কেমন মেয়ে, তোমার সংসার হয় নাই, তোমার জামাই ভালো না, বা তুমি ভালো না, তুমি ভালো না, বেশিরভাগ দোষ দিবে তুমি ভালো না, এইরকম। সেই জন্য সংসারটা নারীদের জন্যই দরকার বেশি। এই জন্য প্রতিটা মা বোনকেই বলি, সেটা হলো যে স্বামীকে সম্মান শ্রদ্ধা এবং স্বামীর কথা মতো চলাটা কিন্তু খুব ভালো একটা দিক আমি মনে করি। আর অনেকে মনে করবেন যে ভাই আপনার ওয়াইফ তো খুব ভালো ভদ্র, আপনার কথা শোনে, তারপর আপনি এই কথাগুলো বলেন কেন? দেখেন, আমি যতদিন ভালো থাকবো, যতদিন আমি ওকে কথা বলতে পারবো সুন্দর সুন্দর, সুন্দর করে খাওয়াইতে পারবো, ততদিন ও ভালো থাকবে। আদারওয়াইজ সে কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, নারী মানুষ সহজেই কিন্তু মনে করেন যে পরিবর্তন হতে পারে। তো যাই হোক, ওই দিকে যাচ্ছি না। নাজমিন ওই দিক থেকে অনেক ভালো ভদ্র, সমস্যা নেই। তো নাজমিন ওকে বলি যে কাজটা শিখবা, ভবিষ্যতে কাজ শিখলে লাভ আছে। হ্যাঁ, অনেকে মনে করেন যে ভাই আপনি আবার কী কাজ করেন, এগুলো কোনো কাজ হলো? দেখেন, আমরা যে কাজগুলো করি, এই সাধারণত এই ভিডিওর কথাই বলি, যে ভিডিওটা করতেছি, এইটা কিন্তু অত সোজা কাজ না। ভিডিওটা এডিট করা, ভিডিও তৈরি করা, ভিডিও আপলোড করা, হ্যাঁ, তারপরে এখানে এসিওর কাজ আছে, আপনাদের সামনেতে পৌঁছায় দেওয়া এমনি এমনি চলে যায় না। এটার পিছনে অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে, কাজ জানতে হয়, এমনি এমনি যাচ্ছে না। অনেকেই মনে করে এগুলো মানে এমনি এমনি হয়ে যায়, এটা ভুল ধারণা। এমনি এমনি কোনো কাজই হয় না, হ্যাঁ, কষ্ট করতে হচ্ছে। এই যে 10 মিনিটের যদি আমরা ভিডিও বানাই, এর পিছনে 3 ঘন্টা খাটতে হবে, 3 ঘন্টা শ্রম দিতে হবে। এবার আশা করি বুঝতে পারছেন। তো এইটা দিয়ে একটা উদাহরণ দিলাম, এইরকম কাজ অনেক আছে, যে কোনো কাজে। একটা চা তৈরি করতে যান, একটা চা তৈরি করতে গেলে গরম পানি দিতে হবে, চিনি দিতে হবে, পাতি দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে, কতটুকু হিট দিবেন, হ্যাঁ। তারপরে কেউ চিনি ছাড়া কম খায়, কেউ বেশি খায়, অনেক কাজ। আসলে প্রতিটা কাজই কাজ, কোনো কাজকে ছোট করে দেখার মতো মানে ইয়ার রাখা ঠিক না। পৃথিবীতে সকল কাজই কাজ। আপনারা হয়তো, আমরা ভিডিও করি, আপনারা মনে করেন যে এগুলো কোনো কাজ না, এগুলো মধ্যে কাজের মধ্যে পড়ে না। একজন দেখি কমেন্ট, নাজমিন একজন কমেন্ট করছে আমাকে যে ভাই আপনি তো সরকারি চাকরি পেলেন না, আপনি আবার নাজমিনে কই কথা কন। দেখছো, চিন্তা করে তুমি নাজমিন হাসতেছে, দেখেন সরকারি চাকরি, সত্যি কথা বলতে কি সরকারি চাকরি, নাজমিন চাকরি ভালো না আমার এগুলো কাজ ভালো? হ্যাঁ, চাকরি হচ্ছে পরাধীন, সকাল 8টা বাজে অফিস যাইতেই হবে। আর চাকরি একটা নির্ধারিত বেতন, ওই যে 20,000, 10,000, 15,000, ওই বেতন। এইটার মধ্যে আমরা নাই, আমরা অন্য ধাঁচের মানুষ। আর আমাদের বেতন, আপনারা সরকারি চাকরিজীবীরা আমাদের বেতন দিতে পারবে না। সরকারি চাকরি মনে করো আজ আছে কাল নেই, চাকরির কোনো আছে, গ্যারান্টি আছে? চাকরির কোনো গ্যারান্টি নেই। তার নিজের একটা ব্যবসা দাঁড় করাও, নিজের ব্যবসার গ্যারান্টি আছে। নিজের আচ্ছা হলো, এখন যদি আমাকে কেউ চাকরি দেয়, সরকারি চাকরি দেয়, যেমন সরকারি চাকরি করবে আর? না, হ্যাঁ, না, সরকারি চাকরি করে যাবো না, দিবে না কে? এখন তোমার মত, আমার ভালো লাগে না। তোমার সরকারি চাকরি ভালো লাগে না? সরকারি চাকরি কে, যে কোনো চাকরি, যে কোনো চাকরি ভালো না, আমি চাকরি করে দেখছি, চাকরি আসলেই ভালো না। মানুষের পরদিনে কে চাকরি করি নাই, নাজমিন চাকরি করি নাই, তুমি তো জানো, তুমি তো ছিলে আমার সাথে। পরদিন নিজের স্বাধীনতা বলতে কিছু না। জ্বর আসলে যাওয়াই লাগবে, অসুস্থ হলে যাওয়াই লাগবে। একটু লেট করে গেলেই মনে করো গালি গালাজ।
একটু লেট করে গেলেই গালি গেল। তাহলে সেই হিসেবে আমরা যে অনলাইনই হোক আর অফলাইনই হোক যে ব্যবসা বাণিজ্যগুলো করি এগুলো কি খারাপ? আমি কই সরকারি চাকরির থেকে ওই যে ভিক্ষাবাদ করা ভালো। চাকরি করার চাইতে মানে সরকারি না বলতে চাকরি করার চাইতে আমি মনে করি এই যে কৃষিকাজ করা হাজার গুণে সম্মানের। হ্যাঁ, চাকরির যে বকাবকি যে গালাগালিগুলো করে আর এই কৃষিকাজে কেউ গালাগালি করবে না আমার। হয়তো অনেক এখন আমার কাছে যেটি কি কয়। হ্যাঁ চাকরিজীবী, আমি চাকরিজীবী ছোট করি না, কিন্তু আমার কাছে চাকরিটা পছন্দ না। তোমার কাছে পছন্দ? নাজবিনের কাছে চাকরি পছন্দ না, তাহলে এবার বোঝেন। তাহলে তাহলে কাজ শেখা দেবো? হ্যাঁ, তাহলে পরে যাও। তাহলে পরে না, সবাইকে কই একটু, সবাই খালি এই কথাই বলে। যাক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর একটা কথা বলি, সেটা হলো যে যে যেখানেই আছেন সেটা হলো নিজে কিছু করার চেষ্টা করেন, নিজে কিছু শেখার চেষ্টা করেন। চাকরির মধ্যে কিছু নেই, চাকরি যারা করে তারা চাকর। আমরা পড়ালেখা করছি, চাকরি হলো মানে চাকর। চাকরি বিপদে পড়ে করা লাগে। চাকরি যদি আমাকে করতে হয় তাহলে আমি বিপদে পড়ে করবো, এর বাইরে না।